নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন দায়িত্বকে পুঁজি করে বরাকের উন্নয়নে নির্লস কাজ করার প্রতিশ্রুতি সুস্মিতার। লক্ষ্মীপুরে বাইক দুর্ঘটনায় মৃত এক পলাতক চালক। শিলচর এনআইটির গেট ভাঙলেন গ্রামবাসী, তীব্র উত্তেজনা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবার বরাক উপত্যকায় পা রাখলেন সুস্মিতা দেব। আজ বিমানবন্দরে পৌঁছার পর তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে কৃতজ্ঞতা জানিয়ে সুস্মিতা বলেন, তৃণমূল ছেড়ে আসার পর কোনো শর্ত ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ তাকে যে সম্মান জানিয়েছেন তা অভাবনীয়। এই নয়া দায়িত্বকে পুঁজি করে বরাক উপত্যকা ও পশ্চিমবঙ্গের উন্নয়নে নির্লস কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব, আসামের নেতৃত্ব, পশ্চিমবঙ্গের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। কারণ আমাদের রেজিগনেশনের পরে যদিও কোনো শর্ত ছিল না, তবুও অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি এবং প্রাইম মিনিস্টার মোদির নির্দেশে আমাকে রাজ্যসভার সিটটা আবার দেওয়া হয়েছে। এটা আমার সৌভাগ্য এবং আমি আশা করছি যে পোস্টটা বড় ব্যাপার না, কিন্তু এই রাজ্যসভার সিটটা পাওয়ার পরে আসামের উন্নতি, বিশেষ করে বরাকের উন্নতির জন্যে আমি আগামী দিনে কাজ করব। এবং এটা অস্বীকার করা যাবে না যে এই রাজ্যসভার সিটটা যারা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিধায়করা আছে ওদেরও অবদান রয়েছে, কর্মীদের অবদান রয়েছে। তো আমি ঠিক আগের মতো আসাম এবং পশ্চিমবঙ্গের উন্নতিকে সামনে রেখে কাজ করি। দেখেন, দেশের সংবিধানে লোকসভা সিট আপনি যে কোনোখান থেকে দাঁড়াতে পারেন আর রাজ্যসভা থেকেও দাঁড়াতে পারেন। এটা মানুষকে বুঝতে হবে, বুঝেছেন? সো আপনি রাজ্যসভার সিট যেখান থেকেই নেন, ইটস এ ন্যাশনাল পার্লামেন্ট। এটা তো বিধানসভা না যে আমি আসামের বিধানসভা থেকে শুধু আসামের কথা বলতে হবে। ইটস এ ন্যাশনাল পার্লামেন্ট। আমি সমস্ত দেশের জন্য কাজ করতে পারি। দেখেন, বিরোধিতা যারা করছে ওদেরকে বলবো যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশনটা সামনে রেখে কাজ করেন। সুস্মিতা দেব কোনো ফ্যাক্টর না। কাছাড়ের লক্ষ্মীপুর থানার কালাপুরে আজ এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪২ বছর বয়সী রবীন্দ্র দাস। বিপরীত দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন পালসার বাইক রবীন্দ্র দাসের বাইকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাইক চালক বিন্নাখান্দি বাগানের কল্যাণ বাউরি ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি জব্দ করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। পূর্ব ঘোষণা ছাড়াই যাতায়াতের প্রধান প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় আজ সকালে এনআইটি শিলচরের বড়াখালী চা বাগানের দিকের গেট ভেঙে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে চলাচলের এই রাস্তাটি বন্ধ করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এনআইটি কর্মকর্তাদের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। मैं बोराखाई का रहने वाला हूँ। यहाँ हर सप्ताह गेट को लगा दिया जाता है और गांव वाला को किसी को अंदर जाने नहीं देता। और एनआईटी का जो रास्ता है, हम लोग को एक विकल्प रास्ता मतलब टेम्पोररी जो दिया गया और रास्ता की तरह रास्ता नहीं, आप लोग देख सकते हैं, जाकर कैमरा पे ले सकते हैं उसको। और कोई नोटिस नहीं देता, सबसे बड़ी बात एक भी नोटिस नहीं है। और एनआईटी का जो सिक्योरिटी कंपनी है, सिक्योरिटी कंपनी इसको डील करता है, सिक्योरिटी कंपनी इसको ये करता है। एनआईटी की अथॉरिटी सामने नहीं आना चाहता है। सिक्योरिटी कंपनी आज है कल चले जाएगा रास्ता बंद कर तो हम गांव वाले कहाँ जाएंगे? हमको चाहिए सिक्योरिटी कंपनी से हम बात करना नहीं चाहते हैं। हमको
एनआईटी के अथॉरिटी से बात करना है। एनआईटी का अगर अथॉरिटी ये रास्ता बंद किया है तो नोटिस देकर बंद करे। क्यों बंद किया, क्या रीजन है बंद करने के, ये हमको पूरा स्पष्ट चाहिए। तो हम देख रहे हैं उनके आने के बाद ही ये सड़क को बंद किया हाँ गया। ये बात सही है। तो क्या कहना चाहेंगे? उनको यही कहना चाहेंगे कि ये जो आसपास का जो गांव है, कोई भी इंस्टीट्यूट हो या बड़े कोई उद्योग हो, उनका एक दायित्व बनता है कि आसपास के गांव को वो डेवलप करे। लेकिन यहाँ पर एनआईटी होते हुए आज कम से कम 25-30 साल हो गया है, लेकिन गांव का एनआईटी को से कोई भी डेवलपमेंट नहीं है, कोई भी डेवलपमेंट नहीं है। इतना बड़ा संस्था होने के बाद आज हम लोग का जो गांव का चाय बागान के लोग हैं, उनको एनआईटी के अंदर घास काटने नहीं दे रहा है। तो ये जो डायरेक्टर है, इनको मैं कहना चाहूँगा कि आप गांव वाले के प्रति इतना सख्त मतलब ना हो, सख्ती से पेश ना आए तो अच्छा होगा। पहले जैसे काम में एनआईटी से पहले से आदमी आके काम करते, हमनी के लेकर बजाय काम नहीं देते। एनआईटी हमनी के रहल, एनआईटी जब हमनी के बगान था तो बगान से यदि आई जा हमनी के लेकर के काम धंधा नहीं देते, ओकर बाद गेट लगा के घास काट नहीं देते, स्कूल जावे नहीं देते, पट्टी रास्ता देले, उ रास्ता कादा है टूट गए भांग गए। वैसे हमनी के लेके कोनो अत्याचार हो जाए तो एके संभाल के दी। বিধায়ক আমিনুল হক লস্করের ডাকা রিভিউ মিটিংয়ে গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকদের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। গ্রাম উন্নয়নের নামে সরকারি অর্থ লুট ও প্রকল্প বণ্টনে চরম বৈষম্যের অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিধায়ক। পাশাপাশি নির্মীয়মান একটি ভবনে নজিরবিহীন অনিয়মের অভিযোগে আপাতত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিও দেবাশিস চক্রবর্তী সদুত্তর দিতে ব্যর্থ হওয়ায় নবনির্মিত ভবনের কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনাই ডেভেলপমেন্ট ব্লক একটা রিভিউ মিটিং করছি। বেশ কয়েকদিন থেকে প্রোগ্রাম আসলো, বেশ কয়েকটা প্রোগ্রাম আমি রেফার করছি। আজকে আমার ভিডিও সাহেব ইনভাইট করছেন, এখানে ভিডিওর অল স্টাফ নিয়ে আর যাবতীয় ব্লক ডেভেলপমেন্টে যেগুলো হেড আছে, এনআরজিএস ওর PMAY ওর 15 ফাইন্যান্স সবটা নিয়ে একটা রিভিউ মিটিং হয়েছে। স্টাফের লোকেও পরিস্থিতি হয়েছে, কিন্তু দেখা গেছে যে বেশ কিছু স্টাফ মানে যারা জিপি সেক্রেটারি, GRS, এরা বেশ কয়েকজন একদিনে আজকের দিনে তারা মেডিকেল লিভ দিয়েছে। জানি না তারা কী উদ্দেশ্য আসলো, তারা আজকের দিনে মেডিকেল লিভ দিয়েছে। ভিডিও হয়েছিল আমি মেডিকেল লিভ আজকে অ্যালাউ করছি না, রান করছি না। আমরা সবে এখানে ডিমান্ড করছি যে তারা সকোজ করা হোক, কী কারণে তারা আজকে রিভিউ মিটিংয়ে এসছেন। মানুষ কিন্তু বেশ কিছু পর্যালোচনা করে দেখা গেল যে কিছু কয়েকটা জিপির এক্সট্রা স্কিম স্যাংশন হয়েছে। যেমন আপনার কাপ্তানপুর জিপিতে 24-25, 25-26, 26-27 প্রায় স্কিম হয়েছে। প্রায় 33-34টা স্কিম অনগোয়িং আছে। কাপ্তানপুর জিপি, দক্ষিণ মনপুর জিপি যেগুলো আছে, এতে দেখা যায় আর কিছুটা কয়েকটা জিপিতে একবারে 60টাও স্কিমস অনগোয়িং নাই। 21-22 নাই, 21-22 লইয়া 26-27 পর্যন্ত কোনো স্কিম স্যাংশন নাই। কিছুটা জিপিতে সাংঘাতিকভাবে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, কিছুটা জিপিতে একবার পুরো ডিপ্লয়েড করা হয়েছে। এই যে পক্ষপাতিত্বমূলক কী কারণে হইল, জিপির এখানে ডিপ্লয়েড করে রাখা হইল বেশ কিছুটা জিপি। 9টা জিপির মধ্যে 60টা জিপিতে খুব কাজ চলে, আর 5টা জিপিতে কোনো কাজও নাই। এতে কী হয়েছে, এই জিপির কোনো ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত হয়েছে। আর বেশ কিছু দেখা গেছে যে কাজ হয়েছে না, কিন্তু মেটেরিয়ালস ফ্রিজিং হয়ে গেছে, পেমেন্ট ফ্রিজিং হয়েছে, এরকম আছে। তা আমি ডিসির নলেজে নিমু, আমরা ডিসি, বিডিও, ম্যাজিস্ট্রেট সব নিয়ে আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এগুলো স্কিম করে দেখুন। আর নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে
আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। হাইলাকান্দির কাঞ্চনপুরে সরকারি 10,000 টাকার অনুদান পাইয়ে দেওয়ার টোপ দিয়ে জয়মাতারা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের অজান্তে 6 লক্ষ টাকার ঋণ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গোষ্ঠীর সভানেত্রী ও সম্পাদিকার বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন প্রতারিত সদস্যরা। অন্য ঋণের আবেদন করতে গিয়েই এই প্রতারণা প্রকাশ্যে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা কাঞ্চনপুর থেকে আইছি, জয় মা তারা আছে যে সদস্য। আমরা কয়েকদিন আগে আমরা ব্যাংক নিয়ে 6 লাখ টাকা লোন হয়েছে, সেক্রেটারি আর প্রেসিডেন্ট মিলাইয়া দুজনে মিলাইয়া লোন হয়েছে। আমরা ডকুমেন্ট নিছেন, সিগনেচার নিছেন, নিয়ে তারা এখন টাকা টাইম লইয়া তারা মারি দিছে। 6 লাখ টাকা এসআইজি লোন লইছে, আমরা নামে আইছে 60,000 55,000 করিয়া আমরা সদস্যর নামে। এখন তারা সব মারি দিছে, অথচ আমরা অপেক্ষা করতে করতে আমরা ধরা পড়ে না। অপেক্ষা করতে করতে এখন আমরা 6 মাস হয়ে গেছে যত। আমরা সিভিল ডাউন, আমরা ধরা পড়ে না, এখন ধরা পড়ছে আমরা সিভিল ডাউন। আমরা তো আর কোনো দিক থেকে লইতে পারতাম না, এর লাগে আমরা ইয়া সদর থানাত হাজির হয়েছি যেন আমরা বিচারটা নিয়ে আইতে বন্ধন। এফআইআর দিছি আমরা থানাতে ইয়া। হেমন্ত বিশ্ব শর্মা দিছিল, ওটা বলিয়া তারা আমরা ব্যাংক আনিয়া ইয়ে করাইছেন, সিগনেচার করাইছেন। আমরা আইলাকান্দি সদর থানায় আইসি, এফআইআর দিতাম বলিয়া আমরা যাতে ন্যায় বিচারটা হয় বিচার চাইছি। আমরা ন্যায় বিচার চাই, সঙ্গে আসলা আরো একজন জুমা রানী দাস, তাই প্রেসিডেন্ট সেক্রেটারি, তাই দীপ্তি রানী দাস। হাইলাকান্দির রামকৃষ্ণ সেবা সমিতিতে আজ নেপালের কাকরভিটা আই কেয়ারের সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের অনুষ্ঠিত হয়। বিধায়ক ডক্টর মিলন দাসের উদ্বোধন করেন। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করে রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করেন। সাধারণ মানুষের সুবিধার্থে আগামীকাল কাটলিছড়াতেও একই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ সেবা সমিতি এবং নেপাল থেকে আগত কাকরভিটা আই কেয়ার প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এইখানে চক্ষু শিবির হচ্ছে। এখানে স্ক্রিনিংয়ের কাজ হচ্ছে, এখানে রিডিং চশমা যেগুলো আছে এগুলোও দেওয়া হচ্ছে। এটা ভালো ব্যবস্থিত পরিবেশে আজকে এটার শুভারম্ভ হয়েছে। আগামীকালকে একই শিবির কাটলিচড়ায় হবে। আমার মনে হয় এই ধরনের শিবির খুব ঘন ঘন করা প্রয়োজন রয়েছে আমাদের, কারণ অনেক মানুষই এই স্ক্রিনিং বা চিকিৎসার অভাবে খুব কম বয়সেই নিজের চোখ হারিয়ে ফেলে। তো এই জন্য রামকৃষ্ণ সেবা সমিতি এবং নেপাল থেকে আগত ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছে তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিজে আজকে উদ্বোধনে ছিলাম এবং প্রথম যেটা স্ক্রিনিং হলো আমারই হলো, মানে আমি দূরের ইয়েগুলো দেখতে পাই না, অসুবিধা হয়। তো আজকে ওনারা আমার চক্ষু পরীক্ষা করেছেন এবং কি একটা পাওয়ারও আমাকে বলে দিয়েছেন যে এই পাওয়ারের চশমা লাগাতে লাগবে। आप लोग रामकृष्ण मिशन में कितने दिन का कैंप करेंगे और हैलाकंदी कहाँ आप कैंप करेंगे? हैलाकंदी में हम लोग काम कर रहे हैं आज और कल। आज तो यहाँ हो गया, तो कल हम लोग को वहाँ वहाँ पे करेंगे। मेरे को लोकेशन पता नहीं है। इन लोग 2 दिन का 18 और 19 का, और जो परमिशन लिया है वो 2 जगह में हम लोग करेंगे। क्या क्या प्रोवाइड कर रहे हैं? हम लोग प्रोवाइड, मैंने बोला मेडिसिन फ्री कर देंगे, फ्री है, ओपीडी चार्ज फ्री है। अब यहाँ पर जो क्या बोलता है चश्मा का हम लोग 200 रुपये लगा लेंगे। उसमें जैसा 200 रुपये ऐसा है कि उसमें जो हम ट्रांसपोर्टेशन जो उसमें प्लस करके जितना वो है उतने हम लेंगे, उसका ज़्यादा पैसा नहीं लेंगे। वो हम इंडिया से ही खरीद के लाया है, यही सेवा देंगे। और यहाँ से जो जितना भी आदमी ऑपरेशन के लिए जो नेपाल अगर जाएंगे तो उन लोग को फिर हम लोग ओपीडी चार्ज नहीं लेंगे। और मैंने एक पैकेज बना दिया है कि रामकृष्ण मिशन से जो लिखित करके जाएगा 5,000 रुपीज़ में SICS बोलता है। বরখলার বালাছড়া চা বাগানের জমিতে অবৈধ খোরায় তৈরি করে গরু আটক এবং প্রতিটির জন্য 500 টাকা আদায়ের
অভিযোগ উঠেছে স্থানীয় একাংশ লোকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন আফজল হোসেন, জালাল উদ্দিন ও শ্যাম বাউরি। রশিদবিহীন এই অবৈধ বাণিজ্যের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বরখলা থানায় এজাহার দায়ের করেছেন এবং ভিডিওর কাছে বিচার চেয়ে স্মারকপত্র দিয়েছেন। সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবিতে সোচ্চার স্থানীয়রা। টাকা খরচ করছি, ডেইলি এই দানা খাওয়াইছি, বুসিয়া খাওয়াইছি, কুড়া খাওয়াইছি, বহুত কিছু খাওয়াইছি এক্সট্রা খানে। এইগুলা খাওয়াইতে আমরা নিজে এখন খাইতাম পারি না। আগে গাইয়ে দিছে 10 লিটার দুধ, এখন 2 লিটার দেন না। আর এই গরুগুলা বেশিবারও জায়গা নাই। যদি মনে করেন বাগানের যে ওই উপদ্রব যেটা, এটা আমরা বরদাস্ত না, যার কারণে আপনার কাছে আমরা আপনার মাধ্যমে আমরা ওই মামার কাছে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে বা আমরা এই শিলচরের ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাই। আর এই গরুগুলার আমরা কিতা করতাম ওনারা বিবেচনা করে আপনারা খুঁজে দেন। কারণ এই গরুগুলা বেশিবার জায়গা নাই। আমরা কোনো বাজারত যা উবা হয়ে যাম, বাজারে কোনো মানুষ আয় না, লয় না, গরু বিক্রি হয় না। গরু বিক্রি বন্ধ নি না নেই এটা আমরা জানি না। কিন্তু বাজারও আমরা 2-3 বার লইয়া গেছি গরু, নেওয়ার পরে গরু আপনার ঘুরিয়ে আয়, কেউ কিনে না এটা। তারা আপনারা অনুরোধ করি আমরা যে কুয়ার এটা আমরা জানি যে আমরা যখন গরু যায় ওই সময় ওই আজমল হোসেন বড় বইয়া আর জলালুদ্দিন উর্ফে ওই বাবু ও তারা 2 জনে বা বাগানের আর একজন শাম হইয়া মানুষ, ও 3 জন মানুষে তারা কুয়াড়ো নেয় এবং তারার কাছ থেকে ছুটাইয়া আনতে লাগে। কোনো পয়সা করে তারার কাছে লেনদেন করা হয়। তারার কাছে আমরা যদি কোনো রসিদ চাই, তার কোনো রসিদ দিতে পারে না। এই কুয়োটা বাগানের না এই 3 জন মানুষের, এটা আমরা জানি না। এইটা সন্দেহ হওয়ার কারণে আজ আমরা আইনের দ্বারস্থ হইতে বাধ্য হয়েছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নতুন দায়িত্বকে পুঁজি করে বরাকের উন্নয়নে নির্লস কাজ করার প্রতিশ্রুতি সুস্মিতার। লক্ষ্মীপুরে বাইক দুর্ঘটনায় মৃত 1 পলাতক চালক। শিলচর এনআইটির গেট ভাঙলেন গ্রামবাসী, তীব্র উত্তেজনা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।